আপনি একটা অ্যাভারেজ মানুষকে জিজ্ঞেস করে দেখেন সে সরকার থেকে কি সুবিধা পায়, কোনো সুবিধা পায় না। এখন তার যখন কোনো সুবিধা না পায় তার মধ্যে থেকে আপনি দেশপ্রেম আশা করেন কেন? তার মধ্যে থেকে আপনি মানে আর্ট অ্যান্ড কালচার যদি বলেন, আমরা আর্টিস্টদের কীভাবে ট্রিট করি, আমরা তো আর্টিস্টদের কোনো সম্মান দিই না। তো আপনি তার কাছ থেকে কেন আশা করেন যে সে কোনো মহৎ আর্ট ক্রিয়েট করবে? আপনি মানে আমাদের কিবরিয়া একটা কথা বলে লিখেছিল একবার, আই 100% এগ্রি উইথ দ্যাট, যে আমাদের দেশে কেউ যদি ম্যাকবেথ লেখে কেউ জানবেই না যে ম্যাকবেথ লেখা হয়েছে, পড়েই না, আপনার পাঠকই নাই। তো এখন এই মানে বড় বড় সমস্যা বাদ দিয়ে যদি আপনি মনে করেন যে ওকে ওই সানজিদা খাতুনকে আমি ডি প্ল্যাটফর্ম করব, কিংবা আব্দুল তুষারকে ডি প্ল্যাটফর্ম করব, কিংবা ওই যে সাংবাদিক একজন আছেন যে আনিসুর রহমান, আনিস আলমগীরকে জেলে ঢুকাবো, হোয়াটস নেক্সট? এদেরকে জেলে ঢুকাতে তো আপনার কোনো নিজের ন্যারেটিভ তৈরি হচ্ছে না। তাহলে এই যে 15 মাস ধরে এই ইন্টারিম গভর্নমেন্ট যে সংস্কার প্রক্রিয়ার ভেতর দিয়ে গেল, তারা একটি জুলাই সনদ তৈরি করলেন এবং এই পরিবর্তনগুলো যেন আসে তারা কিছু ধারা তৈরি করলেন যেটা আইনে পরিবর্তিত হবে। আপনার কাছে কি মনে হয় যে এই সংস্কার প্রক্রিয়াটা ঠিকঠাক, এটা হওয়া উচিত, সংস্কারটা আসা উচিত, যেটা তারা উদ্যোগ নিয়েছেন সেটার বাস্তবায়িত রূপ? আমি দেখতে চাই ভেরি সিম্পল, যেই ক্ষমতায় আসুক সে যা প্রমিস করেছে অতটুকু করলে আমি খুশি। আমার প্রশ্ন এটা ছিল না। আপনার প্রশ্ন হচ্ছে গিয়ে, এটা হচ্ছে প্রথম ভাগ। দ্বিতীয় ভাগ হচ্ছে গিয়ে যে সংস্কারের যে প্রক্রিয়া তারা গিয়েছে, সংস্কারের প্রক্রিয়া, এখানে অনেক ফ্লো আছে। আই ডোন্ট ওয়ান্ট টু ডিবেট অন দ্যাট। কারণ দেখেন, আমি বর্তমান যেই সরকার তাদের কাজকে সহজ মনে করি নাই প্রথম থেকেই, এবং এই জন্যই আমি বলেছিলাম যে খুব দ্রুত যদি আমরা পলিটিক্যাল গভর্নমেন্টের দিকে যাই, আমরা রিপ্রেজেন্টেশন আসবে সরকারের, পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন, এবং সেই ক্ষেত্রে আমাকে বারবার বলতে হবে না যে এই সরকারের উইক উইক উইক। তো ওই দিকটা যখন আপনি বিচার করবেন যে এই সরকারের আসলে প্রচুর শর্টকামিংস ছিল এবং তারা পারফর্ম করতে পারে নাই ভালো, এবং এটা নিয়ে সারাক্ষণ ঘ্যান ঘ্যান করার মানে হয় না। কারণ আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে দ্য ডিস্ট্রাকশন অফ আওয়ামী লীগ, তারা যে কাজটা করে গেছে এটা এত ভয়াবহ যে আপনি যদি এখন বাংলাদেশের শিক্ষা খাত ঠিক করতে চান, এটার কোনো রেজাল্ট পেতে আপনার 7-8 বছর ওয়েট করতে হবে। এখন যে কোনো এই 7-8 বছরের মধ্যে গিয়ে যদি আপনি হুট করে ওই টাইমটাকে ফ্রিজ করে চিন্তা করেন, তখন মনে হয় কিছুই হচ্ছে না। কিন্তু এটা স্টেপ বাই স্টেপ যেতে হবে। আমাকে একটা ছাত্র, আইডিয়াল স্কুলের ছাত্র, আওয়ামী লীগ আমলে সে কি হতো আমাকে বলছে যে ক্লাস 8-এর স্কুলের পরীক্ষার প্রশ্ন ইউটিউবে ওই টিচার প্রশ্ন ফাঁস করত, এবং উনি এতই মানে বিজনেস মাইন্ডেড যে এক একটা পৃষ্ঠা একটা ভিডিও ভিউ বানানোর জন্য। তো এই জায়গায় আমরা নেমে গিয়েছিলাম। এটা ভুলে আরো ভয়াবহ অবস্থা। স্টুডেন্ট ফেল করেছে, তাকে পাস মার্ক দিয়ে তাকে পাস করিয়ে দাও, তাকে মার্ক দিয়ে, সেটা তো ধ্বংস হয়ে গেছে। কিন্তু আমার প্রশ্নটা আবারও ফিরি, যে রিফর্মের কথা বলা হচ্ছিল সেটা তো আসলে আমার রাষ্ট্র সংস্কারের জন্য, আমার রাজনৈতিক দলগুলির বিভিন্ন ধারা, যেমন 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, আমার বিচার বিভাগ স্বাধীনের বিষয়গুলি, এই বিষয়গুলি সংস্কার হওয়া প্রয়োজন মনে করেন? আমি বাই দ্য ওয়ে, আমি ওই 2 মেয়াদি যেটা ওটাতে আমি মনে করি ওটা প্রয়োজনীয়, যেহেতু বিএনপি আপনি পার্লামেন্টারি গভর্নমেন্টে কোনো টাইম লিমিট নাই তো কোনো দেশে। কোন দেশে আছে? প্রেসিডেন্সিয়াল সিস্টেম নাই, কিন্তু যে ভালো উদ্দেশ্যে করা হয়েছে সেই উদ্দেশ্য তো পরিষ্কার, কারণ আমরা তো এটার ফল ভোগ করলাম টানা থাকা। এটার জন্য হয়নি, কিন্তু বাই দ্য ওয়ে আপনি নির্বাচন না করার জন্য এই অবস্থা আসে। নির্বাচন তো আমি তখনই করব না যখন আমি আসলে ক্ষমতায় থাকার লোভ থেকে যাবে আমার, আমি আসলে ক্ষমতা কুক্ষিগত করে রাখবো। স্ট্রাকচারাল থিং। আপনি যখন একটা দলকে যদি নির্বাচন করতে না হয় ক্ষমতায় থাকার জন্য, তখন সে অনেক কাজ করতে পারে, যেটা আওয়ামী লীগের এই সুবিধাটা ছিল। আপনি যদি ইফ ইউ মেক শিওর যে আপনাকে দেশের নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার আর কোনো উপায় নেই, তাহলে আমার কথা হচ্ছে আপনার এজেন্সি আছে, আপনি তারেক রহমানকে ভোট দিন না। আপনার যে কোনো প্রধানমন্ত্রী, যাকেই প্রধানমন্ত্রী বানান, আপনি ভোট দিন না। কিন্তু কথা হচ্ছে যে পাবলিক ডিসাইড করবে কে প্রধানমন্ত্রী হবে আর কে হবে না। আপনি যে টার্ম লিমিট দিচ্ছেন 2টা 10 বছর, এইটা পার্লামেন্টারি সিস্টেমের সাথে আমার কাছে মনে হয় যায় না, কিন্তু প্রেসিডেন্সিয়াল সিস্টেমে হয়তো এটা যায়। যেহেতু বিএনপিতে রাজি হয়েছে, সুতরাং দে শুড অ্যাডপ্ট ইট।
পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।